5ই মার্চ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক দফা এক দাবি নিয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হয়। স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে এই লাগাতার অবস্থান কর্মসূচি বেশ কিছুদিন ধরে চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে এক প্রকার মানবেতর জীবনযাপন করছে রাস্তার পাশে। এই অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি শিক্ষকদের এক দফার সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সেই সাথে অন্তর্বর্তী সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেবার আহ্বান জানান। আর যেন আমাদের কোনো ভাইকে এই রাজপথ থেকে এমপিও না নিয়ে মৃত্যুর গলে ঢলে পড়তে না হয়, আমাদের আর যেন কোনো ভাই নন এমপিও হয়ে মারা না যায়, তার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনগণের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে অনাহারে রেখে এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না, কিন্তু কিছু উপদেষ্টারা এই কাজগুলোই করছেন। তাদের দিকে কোনো দৃষ্টি দেওয়াতে দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে। সেলিম ভাই বলেছেন, যারা কিছু কাজ করতে চায়, যারা ভালো কিছু করতে চায়, তাদের বিরুদ্ধেই এই সরকারের বিরুদ্ধে লোক লেগে যায়। ডক্টর এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি। আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে? যিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন, প্লেস করেছেন, ফিজিক্সের মতো একটি সাবজেক্টে দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং সুনামের সাথে কাজ করেছেন। ডক্টর নিশাবের সরকারি তাকে সহকারী উপদেষ্টা বানিয়েছেন। কাল সকালবেলা তার নাম উপদেষ্টা ঘোষণা করে বিকেলে তার নাম বাদ দেওয়া ডক্টর এম আমিনুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা কতিপয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরেও ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় তাকে না দিয়ে চক্রান্ত করা হয়েছে। আমরা অনেকেই তার ছাত্র। আমরা স্যারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তার নিষ্ঠা, তার সততা, তার দেশপ্রেম এবং তার কর্মদক্ষতা আমরা ছাত্র হিসেবেই দেখেছি। এইরকম একজন গুণী যোগ্য মানুষ, অথচ তার প্রতি যে অপমান করলো এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভালো কাজ হচ্ছে না বলেই আজকে নন এমপিও ভুক্ত শিক্ষকদের দাবির প্রতি কোনো কর্ণপাত করা হয়নি, কোনোভাবেই কর্ণপাত করা হচ্ছে না। এই যে রোজা, এই রোজা জনগণ তো এই রমজান মাসে জিনিসপত্রের দাম সস্তা চায়, অন্য কিছু চায় না। কেউ আপনার বাড়ি 3 তলা করে দিতে হবে, সোনা দানায় ভরিয়ে দিতে হবে, সেটা চায় না। শুধু কোনো রকম পেট ভরে 3 বেলা খেতে চায়, না হলেও কমপক্ষে 2 বেলা খেতে চায়, যাতে তরি তরকারিটা একটু কেনার মতো জায়গা। সেই সব জায়গায় আমরা কোনো ইন্টারফেয়ার আমরা দেখিনি, সরকার ইন্টারভেনশন দেখিনি, আমরা হস্তক্ষেপ দেখিনি। কেন আজকে কারণ বাজার, কেন আজকে বেগম বাজার, কেন আজকে বাদামতলি, বিভিন্ন জায়গায় হু হু করে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে? মৌমিতা তন্নি, জিবিসি টিভি, ঢাকা।